আজ আমি আপনাদেরকে বলবো, এক বিন্দু রক্ত থাকতে মসজিদ মাদ্রাসা খানকা মারকাতকে আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। একটু হাতটা উঁচু আঙ্গের সরকার, জারদ সরকার, আমাদের দেশের জালিম সরকার, ওই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, দুইজন তারা রাত্রি বেলায় চুরি করে আইন পাস করে ফেললো। তারা এটা সব করতে চাইলো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাত খানকাকে আমরা দখল করে নিব। কিছুদিন পরে মুসলমানদেরকে মেরে দিয়ে দেশ থেকে তাদেরকে রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব নাকি? কথা বলেন না কেন? দেব দেব না? আজকে ভারতবর্ষের ঘটনা আমি আপনাদেরকে সামান্য তুলে ধরি। আপনারা জানেন 24 সালের মাসে 24 সালের 2024-এর মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে আপিল হয়েছিল। আপনার মহারাজ দিল্লি এবং গুজরাট এবং আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা হাইকোর্টে তারা আপিল করেছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। হাইকোর্ট পারেনি তার রায় দিতে। কোটা করে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্টে। কোথায় গেল জোরে বলুন? কোথায় গেল? দিল্লি সুপ্রিম কোর্ট। ভালো করে শুনবেন, মনোযোগ দেবেন। দিল্লির সুপ্রিম কোর্টে 24 সালের 25 অক্টোবর ঘোষণা হয়ে গেল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যিনি ছিলেন তিনি বললেন ভারতবর্ষের একটা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিল, বন্ধ করে দিতে পারলো না। কিছুদিন যেতে না যেতে 25 সালের এপ্রিল মাসের 2 তারিখে সংসদে পার্লামেন্টে লড়াই হলো 13 ঘন্টা। কত ঘন্টা? কথা বলেন না আপনারা? কথা বলেন না? 13 ঘন্টা। 13 ঘন্টা লড়াইয়ের পরে তারা রাত্রিতে চুরি করে, ডাকাতি করে, ক্ষমতার বলে, চেয়ারের বলে, শক্তির বলে তারা ওয়াকাফ আইন তারা পাস করলো। মুসলমানদের ব্রেন খুলে গেল, টনক লড়ে গেল। মুসলমান না বলো কি করলো? আমাদের ওয়াকাফ সম্পত্তি কেটে নিয়ে নিল। আর ওয়াকাফ সম্পত্তি যদি মুসলমানদের নিয়ে নেয়, কালকে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে। কবরস্থান, আপনার বাপ মা যদি মারা যায় আপনার মা বাপকে কবরে মাটি দিতে দিবে না, আপনাকে ঈদগাহে নামাজ পড়তে দিবে না, মাদ্রাসায় পড়তে দিবে না, আপনাকে মার্কাজ থেকে বন্ধ করে দিবে। সমস্ত কেড়ে নেওয়ার জন্য একটা আইন তৈরি করলো। আর আমাদের বাপ দাদার পূর্বপুরুষ যিনারা ছিলেন 200 বছর, 300 বছর, 500, 600 বছর আগের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে দিয়ে গেছে, ইসলামের জন্য দিয়ে গেছে। ওই আমাদের দেশের কুলাঙ্গার সরকার, জারদ সরকার, আমাদের দেশের জালিম সরকার, ওই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, দুইজন তারা রাত্রি বেলায় চুরি করে আইন পাস করে ফেললো। তারা এটা সব করতে চাইলো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাত খানকাকে আমরা দখল করে নিব। কিছুদিন পরে মুসলমানদেরকে মেরে দিয়ে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিব। মুসলমান, আমরা তো সেই জাত, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো হযরত ওমরের উত্তরসূরি, আমরা তো আপনার হযরত আলীর উত্তরসূরি। আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের মাদ্রাসা, মসজিদ, মারকাত খানকা বন্ধ হতে দেব না। এবং ওয়াকাফ সম্পত্তি আমরা কেড়ে নিতে তারা দেব না। প্রয়োজন হলে আমরা মরে যাব, কাফন বাঁধবো। তোমার যত রকমের বুলেট বোমা আছে, যত তোমার সৈন্য রয়েছে, তারপরও ইনশাআল্লাহ ওয়াকাফ আমরা কেড়ে দিতে তোমাদেরকে দেব না। এ মুসলমান, এক এক করতে 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 কেস হয়ে গেল 100টা। শুনেন ভালো করে, 100টা কেস হলো সুপ্রিম কোর্টে। দেখেন গত 16 এপ্রিল একটা রায় এসেছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না। রায়টা হয়ে গেল, সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি একটা ঘোষণা দিয়ে বললেন, শোনো ও কেন্দ্র সরকার, তোমাদের ওয়াকাফ সম্পত্তি রয়েছে হিন্দুদের, খ্রিস্টানদের আছে, শিখেদের আছে,
বৌদ্ধ ভাইদের আছে, তাদের ওই ওয়াকাবে কি কোনো মুসলমান কমিটি ঢুকানো যাবে? মুসলমানদেরকে কি ঢুকানো যাবে? বলে না। সুতরাং যখন মুসলমানদেরকে অন্য কোনো সম্পদের ওয়াকাবে ঢুকানো যাবে না, তোমাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে এই মুসলমানদের ওয়াকাবে কোনো অন্য জাতি ঢুকতে দেওয়া যাবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু সুর নরম হয়ে গেল কেন্দ্রীয় সরকারের। তারা আজকে আমাদের সামনে স্লোগান দিচ্ছে, আমাদেরকে ভালো বলতে চাইছে। বলে আমরা তো এটা বলিনি মুসলমানদের সম্পদে কোন হিন্দুদেরকে ঢুকাবে, এটা তো আমরা বলিনি। কিন্তু মুসলমান তাহলে এটা করলে কেন? বলে মুসলমানদের ভালো করার জন্য। আমি আপনাদেরকে বলি যে সরকার মুসলমানদেরকে 5 মিনিট নামাজ পড়তে রাস্তায় দেয় না, যে মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গেলা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, যে সরকার মুসলমানদের লিঞ্চিং করে মারে, যে সরকার মুসলমানদের যুবকদেরকে হত্যা করে, যে সরকার মুসলমানদেরকে বিনি অন্যায় বিনি কারণে জেলে ভরে দেয়, সে সরকার মুসলমানদের ভালো করবে এটা মনে হয় না, এটা কখনোই মনে হতে পারে না। মুসলমানরা কিন্তু এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি দেবে না বলে ভারতবর্ষের সারা দেশে আপনার তোলপাড় শুরু হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলল বড় বেজায়, বড় বেজায়। সুপ্রিম কোর্ট আপনার রায় দিয়েছে, আগামী শুনানি রয়েছে 5 মে। ওয়াকফ ইনশাআল্লাহ আমাদের দিকে ফিরে আসবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। একদল মুসলমানরা মাঠে নেমেছে, মাঠে নেমেছে। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ আমাদের কাছে না ফিরবে এই আন্দোলন আমাদের বন্ধ হবে না। তাই তো আগামী 26শে এপ্রিল কলকাতা ব্রিগেড ময়দানে ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, ডাক দিয়েছে। সেই দিন লক্ষ 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 মানুষের জমায়েত হবে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও বাংলার মুসলমানেরা, আপনার ঈদগাহ, আপনার গোরস্থান, আপনার বাপ যদি মারা যায় আপনি গোরস্থানে মাটি দিতে পারবেন না। কেন পারবেন না? আপনাকে আইন কোর্ট পাস করতে হবে। দমকল থানা থেকে আপনার বহরমপুর কোর্টে যাবে, বহরমপুর থেকে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস দেয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনার বাপকে মাটি দিতে পারবেন না। তাই আজকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, ওই জুলুমবাজি সরকার, আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। কিন্তু মুসলমানদের আসল চেহারা কিন্তু তিনি দেখেননি। মুসলমানদের কাছে লাঠি নাই, মুসলমানদের কাছে বোমা নাই, মুসলমানদের কাছে আপনার কি নাই, মুসলমানদের কাছে পরমাণু নাই, মুসলমানদের কাছে প্রশাসন নাই। মুসলমানদের পাশে একজন আছেন, তিনি হলেন কে? একটু চিল্লিয়ে বলা যাবে না, জোরে বলুন না কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছেন, মারা গেছে। 313 জন সাহাবা বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করেছিল মুসলমানেরা। কাফেররা ময়দান ছেড়ে, বদর মাঠ ছেড়ে তারা পালিয়েছিল। আমরা তো তাদেরই যা, আমরা মরাকে ভয় করি না, পরোয়া করি না। যারা বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ, প্রয়োজন হলে জীবন দিয়ে দেব। এক বিন্দু মাদ্রাসা মসজিদের একা ইট পর্যন্ত দেব না। প্রয়োজন হলে জীবন দিব। কেন? আমরা মরে গেলে শহীদ, ওপারে আল্লাহর জান্নাত, আর যদি বেঁচে যায় তাহলে গাজী। এ বাবা, একদিন আগে মরলে কি হবে? হয়তো একদিন পরে মরব, আগে মরলে অসুবিধা আছে নাকি? জোরে বলুন। দিনের জন্য যদি মারা যায় শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে যেতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। পুল, একটা ব্রিজ, একটা কালভেট, এপারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত। এ মুসলমান, তাই আজকে মুসলমান ডাক দিয়েছে, ইসলাম বাঁচাও, দিন বাঁচাও, কোরআন বাঁচাও, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা বাঁচাও। ওগো ডমকুল থানার মুসলমানেরা, আজকে মনে মনে করছো আমাদের দেশে তো নাই।
হয় নাই, কিন্তু কালকে ও দেশে কালকে এই দেশে ওই দেশ করতে করতে আপনার দেশে এসে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আজ আমি আপনাদেরকে বলবো, এক বিন্দু রক্ত থাকতে মসজিদ মাদ্রাসা খানকা মারকাতকে আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, এরা মনে করছে দেখো মৌলবি তুলতে পারছে বলে এবার কায়দা করবে। এ বাবা, আপনি হাত তুললেন না ঠিক, কিন্তু জিতলেন না হারলেন। যারা তুলল না, বাগডাঙ্গার লোক তো চালাক, বদনাই পানি নিয়ে মাঠে গেছে কি করতে, হ্যাঁ পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। বলে হায় রে, কালকে আজিজুল বক্তা এসেছিল, আমাদেরকে হাত তুলতে বলেছিল, তুলিনি, ঠগিয়ে দিয়েছি। আজকে বদনা আমাদেরকে ঠগিয়ে দিলি, তো দাঁড়া, কি করে আমাকে ঠগাস? বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে চলে গেছে। যার পরে বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। বলে না ঠকলো না জিতলো? হ্যাঁ, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠগে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবির সাথে সাথ নাই। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান চোখে পোকা বললে এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ও মুসলমান গো, তাই যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। কোরআনের কথা আমি আপনাদেরকে গল্প বলি না, আল্লাহ কোরআন বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে যাবে, বল তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, মাওলানা আজিজুল হক বলেছিল কারা আল্লাহ দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, মসজিদ মাদ্রাসা কোরআনকে বাঁচাবা। হাতটা তুলো, হাতটাও তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, আমরা জান্নাতে যাব, জান্নাত আল্লাহ আমাদেরকে দেবে। আল্লাহ বড়, আল্লাহ বড় এক, আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, সব দুজক ভয়ঙ্কর রাতু জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, চলো বলে নারে তাকবীর। আমরা জান্নাতে কারা কারা যাব? আর একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে দি। ও মুসলমান গো, আজ কাল চলে যাব, কখন মারা যাব জীবনের কোনো গ্যারান্টি নাই। কখন চলে যাব বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নয়। চোখ দুটো বন্ধ হতে দেরি, আপনাকে দুনিয়া থেকে চলে যেতে দেরি নয়। মারা গেলেন মানুষ যখন
মারা যাবে, মানুষকে কবরের মাটিতে দেওয়া হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যাবে বাবা। 5 দিনের পরে খবর নিবে, হাতের আঙ্গুলের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিন হয়ে যাবে, মাথার চুল গলায় একটা একটা করে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে বাবা, আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিন হয়ে যাবে, পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় খবর না, বাস কিন্তু কবরের এখনো পর্যন্ত পৌঁছে না। কিন্তু তোমার আমার এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, যে চেহারার কত দাম, কত অহংকার, কত মূল্য, সেই বডি এবং চেহারার কোনো মূল্য খুঁজে পাওয়া যাবে না। তাই তো কবি বললেন, রূপ যৌবনে যদি থাকে অহংকার, পরস্থানে গিয়ে দেখো হালতা থাকা। কত যে সুন্দর নারী খবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। এ যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক, ও যুবক, তোমাদেরকে আজকে শুনিয়ে যায়, কত যুবক চলে গেল, কত যুবক নষ্ট হয়ে গেল, মারা গেল। রমজান মাসের 27 রাত্রিতে মাকে ফোন দিয়ে বলে, মা আমি কেরালা, বোম্বে, গুজরাট থেকে বাড়ি আসছি গো মা। 3 মাস, 4 বছর, 5 বছর পরে মা বড় খুশি, বাপ বড় খুশি। বলে, মা আমি ডুমকুল ঢুকে গেছি, তোমাদের সঙ্গে ভোররাতে একসঙ্গে সেহরি খাবো। মা আনন্দ করে খাবার বানায়। সেহরির টাইম হয়ে গেল, আসে না। স্বামীকে বলেন, স্বামী গো, একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করবেন, একসঙ্গে খাবার কথা ছিল, খেতে পারলো না, খোঁজ নেন। স্বামী বলেন, বিবি রে, এখন পরবের বাজার, রাস্তাঘাটে জাম হতে পারে, দেরি হয়ে গেছে, আসবে কিছুক্ষণ পরে। বাবা সেহরির টাইম শেষ হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আরাম করে ঘুমিয়ে গেছে। মা কিন্তু ঘুমায় না, জনম দুঃখিনী মা ঘুমাইল। কিছুক্ষণ পরে বেল বেজে উঠল, কে গো? বলে, চাচা এই মোবাইলটা একটা লাশের পাশে পেলাম, জানি না আপনি কে। বলে, বাবা তোমার গলার আওয়াজ তো বুঝতে পাচ্ছি না, এটা তো আমার বেটার মোবাইল, কিন্তু গলার আওয়াজ তো আমার বেটার না। বলে, চাচা গো, ডমকুল থেকে বেরিয়ে যেতে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সারি সারি লাশ সাজানো আছে, বাবার থাকতে পারে না, কাউকে না বলে চিৎকার দিয়ে গলা পাঠিয়ে দৌড়তে শুরু করে দিল। লাশের কাছে পৌঁছে গেল, একে একে কাপড় তুলে যায়, বেটা নাই, বেটা নাই, বেটা নাই। লাশের কাপড় শেষের দিকে দেখে দরদি বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশ নিয়ে বাড়ি চলে এলো। মা জননী, চলো দুঃখিনী দরদিনী মা। মা বলে, আরে এই তো মরার লাশের গাড়ি কার?